কিসের লাগিয়ে আসিয়াছি? হ্যাঁ গো, আরে তুমি আমাদের কাছে চলে এসো, সব খুলে বলো। বলি এই যে মাসি, পারছি না গো যেতে কুলে। কেন? মাছ দরিয়ায় দড়িখানা আমার বালুচরে ঠেকে আছে। বালুচরে ঠেকে আছে? হ্যাঁ গো। আচ্ছা, এখানে মালিক বাবু কোথায়? মালিক বাবু কোথায়? কেন মালিক বাবু কি করবে আবার? 100 দিনের লেবার লাগাবে, বালি কাটতে হবে। কি বালি কাটতে হবে 100 দিনের কাজে? ও ঠাকুমা, বলি 100 দিনের কাজে এবারে কাজ করতে পারবো তো? দেখ এখন। হ্যাঁ ভাই। আচ্ছা মাঝি, হ্যাঁ গো, এই মধ্য যমুনার বালু কোথায় পেলে? আরে বলছি শোনো না, ওই জলের ঘূর্ণিপাকে এখানে বালু রাশি হয়ে গিয়েছে। আর আমি ভুল পথে এসে গিয়েছি, তাই তরণিখানা আমার ঠেকে গিয়েছি। বলি একটা কাজ করো না, আমার হাতখানা ধরে তোমরা একটু তুলে নিয়ে যাও। আরে না, আমি এক উপায় বলে দিচ্ছি। কি উপায় বলো? তুমি তাড়াতাড়ি করে চলে এসো। তোমার হাল রয়েছে? হ্যাঁ, পাল রয়েছে? পাল রয়েছে। তাহলে তুমি তুলে দিয়ে হ্যাঁ চলে এসো। সত্যি বলছো? তাই আমি কি বলি জানো? কি বলছো গো? বেঁধে পাল তুলে হৃদয় গৌর হরি হরি বল। মাঝে তুই হেলা করিস না। সত্যি বলছো? আচ্ছা, ছেড়ে দে নৌকা মাঝি, তাই নাকি? যাবে মথুরা। ছেড়ে দে নৌকা মাঝি, যাবে মথুরা। বেঁধে পাল তুলে দে, বেঁধে পাল তুলে দে, এবার হেলা করিস না। বেঁধে নৌকা আমরা যাবো মথুরা, বেঁধে পাল আমরা যাবো মথুরা। পাল তুলে দে, বেঁধে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাবে মথুরা। ছেড়ে দে নৌকা মাঝি, যাবে মথুরা। বেঁধে পাল তুলে দে, বেঁধে পাল তুলে দে, এবার হেলা করিস না। বেঁধে নৌকা আমরা যাবো মথুরা, বেঁধে নৌকা আমরা যাবো মথুরা। মথুরা বাজারে যাবো, বেড়াতে বয়ে যায়, দুটো দুটো করে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। মথুরা বাজারে যাবো, বেড়াতে বয়ে যায়, দুটো দুটো করে নষ্ট হয়ে যায়। মথুরা বাজারে যাবো, বেড়াতে বয়ে যায়, দুটো দুটো করে নষ্ট হয়ে যায়। পাল তুলে দে, পাল তুলে দে, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাবো মথুরা। ছেড়ে দে নৌকা মাঝি, বেঁধে পাল তুলে দে, বেঁধে পাল তুলে দে, এবার হেলা করিস না। বেঁধে নৌকা আমরা যাবো মথুরা, বেঁধে নৌকা আমরা যাবো মথুরা। বলি এই যে সখী, এসে গেছো? এসেছি বটে। তোমাদের দেখে তো মনে হচ্ছে কুলের কুলবধূ। বলি কি হয়ে গিয়ে ব্যাগ করে চলে যাচ্ছে নাকি গো? আরে তোমার হাতে ওটা কি গো? আমার হাতে? হ্যাঁ, এটা আমার হাল গো, হাল। হ্যাঁ গো মাসি। সত্যি কথা বলতে কি জানো? কি বলছো গো? মানে এরা দু চোখ রয়েছে, দু চোখেও দেখতে পাচ্ছে না। আমি 4 চোখ দিয়ে বলে দিচ্ছি ওটা কি। কি গো? ওরে বাঁশরি হাতে নয়ে কে গো? তাই নাকি? কে গো, কে গো, কে তুমি? ওরে বাঁশরি হাতে কে গো? কে গো, কে গো? ওরে বাঁশরি হাতে নয়ে কে গো? কে গো, কে গো, কে তুমি? ওরে বাঁশরি হাতে তুমি কে গো? কে গো, কে গো, কে তুমি? ওরে চেনা চেনা লাগে, ও ভাই, হাতে তালি দিয়ে গো। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। বড় চেনা, বড় চেনা, বড় চেনা চেনা লাগে, চিনতে পারি না আমি। চেনা চেনা লাগে, চিনিতে পারি না আমি। কে গো, কে গো, কে গো, কে গো, কে তুমি? বাঁশরি হাতে তুমি কে গো? ওই বাঁশরি হাতে তুমি কে গো? ওই ছেলে বলবে কেন রে? গান বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, তোমার আর তাল বন্ধ হচ্ছে না, তুমি এক তালে নিতে যাচ্ছ, সেই জন্য আমার চোখে বলি এই যে তোমাদের তো কুলের কুলবধূ মনে হচ্ছে, কিন্তু তোমার আমাদের মাথায় যেন কি এগুলো আছে? মাথায় এগুলো মাথায় আমাদের দধি দুগ্ধ ঘিত পঞ্চরস রয়েছে। সত্যি বলছো? মিথ্যে কথা বলার জায়গা পাও না। কেন সত্যি? একটু ভালো করে সত্যি করে বলবে। বলো বলো, তুমি কি বলো? কিসের বাসনা, কিসের সাজনি গো
বলে ও মাসি বলো তোমরা যেন বললে তোমাদের মাথাতে থেকে দধি বুদ্ধির পশরা রয়েছে হ্যাঁ রয়েছে। তা যাই হোক যাই থাকুক হ্যাঁ। আমার তরণিখানা তুলে ঠেকছে না একটু আমার হাত ধরে তুলে নেবে। ও মাসি কি বলছো তুমি? বলছো না চলে যাচ্ছ নাকি? একবার যাবে না। আমরা হলাম পরনারী, উনি হলো পরপুরুষ। ওনার হাত আমরা ধরতে পারি না। বলে দাও, তুমি পরনারী আমরা পরপুরুষ। কি ভুলভাল কি বলছো? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। ও নাবিকমণি, হ্যাঁ গো তুমি পরপুরুষ, আচ্ছা আমরা পরনারী। আচ্ছা আমার কোথায় যাচ্ছে? আবার কি বলছো? কি আলিঙ্গন করতে যাচ্ছে? আর তার সব ভুল হয়ে যাচ্ছে। সব ভুলভাল হয়ে যাচ্ছে। ও নাবিকমণি, হ্যাঁ আরে এদের কথা আমি বুঝতে পেরেছি। আচ্ছা মানে কাউকে সহযোগিতা করতে না বলেছে, তোমার নিজস্ব যদি শক্তি থাকে তুমি আমাদের কাছে চলে এসো। সত্যি বলছো? আরে হে মারো মারো তানাহি। আরে হে মারো মারো তানাহি। আরে হে মারো মারো তানাহি। বলি এই যে একটু ধৈর্য ধরো তরণীখানা আমার খুলে এসেছে এইবার আমি কিনারে যাচ্ছি ঠিক আছে কি হলো? তোমরা আমায় লক্ষ্য রেখেছো? আমরা তো লক্ষ্য রেখেছিলাম। কে আমায় করলে কি করে? ধরেছে কে? আমরা ঠেলি না। তুমি ঠেলো না না। আমরা ঠেলি না গো। আচ্ছা ওই যে নাবিকমণিকে ডেকেছিলাম, হ্যাঁ সে কি ঠেলেছে? না তোমরা লক্ষ্য রেখেছো? হ্যাঁ লক্ষ্য রেখেছি। আচ্ছা ঠিক আছে। নাবিকমণি তো এখনো আসছে না। কোথায়? ও মা গো। হ্যাঁ, হ্যাঁ, গো। কি হলো আমার মাস? বলি ও রাধে, হ্যাঁ দেখেছি কি দেখেছি? আমাদের এই ঘাটে কি সুন্দর, কি সুন্দর দেখি। কি সুন্দর দেখতে। আরে একটু ভালো করে বলো না, কি বলছো? মানে কত সুন্দর দেখা যেন আমাদের ঘাটে এসেছি রাজার জন্য। রাজার কুমার? ইনাকে দেখে আমার মাথাটা ঝিমিঝিমি করছে। তোমার মাথা ঝিঝি করছে কেন? তাই আমার কি বলতে ইচ্ছে করছে, কি বলতে ইচ্ছে করছে গো? ওর ইচ্ছে করছে ভালোবাসতে। তাই নাকি মাসি ভালোবাসবো এবার। তাই নাকি কি বলছো মাসি? তোমার সবাই
আছে? উত্তম কুমার বিচিত্রা সেন। আবার ভালো করে তো উচ্চারণ করে বলো না। কি বলতে হবে? উত্তম কুমার সুচিত্রা সেন। ও আচ্ছা, উ আর সু। আচ্ছা, সে যাই হোক। বলিও মাসি, কিসে লাগিয়ে আসিয়েছো গো আমার ঘাটা? কিসের লাগে? হ্যাঁ, ওই উত্তম যমুনায় হ্যাঁ, তোমাদের ওই যে বসনা। নীল বসনা। হ্যাঁ গো, আচ্ছা, ওর বসন থেকে খুলে ফেলে দাও। কেন কেন? তোমরা কিসে লাগিয়ে আসে? শোনো শোনো, ভালো করে। তোমার মানে নজরটা কিন্তু আমার ভালো ঠেকছে না। কেন 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 কেন? আমি জানি, হ্যাঁ গো, আমি একমাত্র জানি। আচ্ছা তুমি এই বজবাজি, আচ্ছা ননি চোর, আচ্ছা কুলো চোর, আচ্ছা। ও শেষকালে আমাদের বসন চোর করে। ও মাসি, চোর বলিয়ে দিলে তুমি অপবাদ। দেব না কেন? তুমি আমাদের বসন খুলে দিতে বলছো। ও মাসি, তাই কি বলি জানো? কি যেন তোমরা বলেছিলে দধি দুগ্ধের বসরা মাঠে? হ্যাঁ, সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। মিথ্যে মিথ্যে মিথ্যে। আমরা সত্যি কথা বলেছি তো। সত্যি বলছো? সত্যি বলছি। তাই কি বলি জানো? ওকে বন্ধ রইল মোর কাছে ঝোল আরে বন্ধ রইল মোর কাছে ঝোল ওরে কমল কঠোর দুঃখ করেছি যে গান হই ওরা কমল কঠোর দুঃখ করেছি যে গান হই। এইটা কি দেখেছে? মাসি একখানা দণ্ড এসে আমাদেরকে ভেলকি দেখাচ্ছে। মানে আমাদের কাছে দণ্ড নেই, আমাদের কাছে দণ্ড রয়েছে না। সত্যি আছে? ভালো করে দেখিয়ে দাও তো বাবা। আমার দণ্ডখানা একবার দেখাও তো দেখি। এই দণ্ডটা দেখেছি, মানে এর নাম কি? বাঁশ। বাঁশ, ওকেই জিজ্ঞাসা করো। বাঁশ বহু কাজে লাগে। কাউকে বাঁশ দেওয়া হয়, মানে বুঝতে পারেন, আচ্ছা কাউকে বাঁশ দেওয়া হয়। আচ্ছা এই ছোট ছোট বাচ্চাকেও শিক্ষা করা হয় এই বাঁশ। মানে সত্যি? বাঁশের ছোট- আচ্ছা বৃদ্ধ কালেও লাগে বাঁশ। লাঠি লাঠি ঠেকে দিকে চলতে হয়। আচ্ছা শেষকালে বিদায় বেলা আচ্ছা, যখন আমরা মারা যাই, তাই নাকি? কাঁধে করে নিয়ে যেতে হয়। সত্যি? তাহলে বাঁশ সব কাজে লাগে। সত্যি বলছো? হ্যাঁ, সেই আমাদের কাছে আছে দণ্ড। এটাই তোমাদের দণ্ড? হ্যাঁ, সত্যি? আরে কেমন দণ্ড দেখাও দেখি। আরে কেমন দণ্ড দেখাও দেখি। আরে দেখো দুটি নয়ন ভরে কেমন দণ্ড দেখাও দেখি। আচ্ছা আমি দেখাবো, আমাদেরকে পারাপার করে দিন। আরে আগে তো বলো, তারপরে পরে পরে কথা হবে। আচ্ছা দেখাচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা দেখাও। দেহা ভান্ডা বিবে তাই নাকি? দণ্ড রাগে সত্যি বলছো? তাই নাকি? ও নবীনমণি, কি যেন বললো গো মাসি? দেহ ভাণ্ড? হ্যাঁ, কি দেহ ভাণ্ড বাঁশ বলে? মাসি এ ধার দিয়া ঢুকছে। হ্যাঁ, একটু মন দিয়া শোনো মাসি। দেহ ভাণ্ড, বিবেক দণ্ড, অনুরাগের সাধন, তাই তো? তারপরে যেন কি বললেন যে? তারপরে কি যেন বললেন? পঞ্চম রসের দধি। বাহ, এইটা ভালো হচ্ছে। কি কি রস?
5টা রস আছে। দধি ভাণ্ড খানা এনেছে, আজকে তো সেটা হয় না, আজকে ওখানে দধি ভাণ্ড নেই। ঠিক আছে, এ শুধু লৌকিকতার জন্য আমাদের একটা পসরা সাজিয়ে দেওয়া হয়েছে। এই দধি ভাণ্ড সাজানো হয় ঋষি প্রহর নামযজ্ঞ, অষ্টম প্রহর নামযজ্ঞ, 24 প্রহর নামযজ্ঞ। নামযজ্ঞের শেষে ওই দধি ভাণ্ডখানা ভাঙা হয়। ওই দধি ভাণ্ডে 5টি রস থাকে। কি কি গো? ও মাসি কি কি? দাঁড়াও দাঁড়াও, ও মাসি হাই হাই গো, কথা উঠে দাঁড়াও। 5টা রস কি কি থাকে গো ওই মাসে? ওটা কে হয়? আরে জানে না, তুমি বলে দাও। হ্যাঁ, 5টা রস বলে দেবো। দাঁড়াও মাসি, কি কি 5টা রস? কেন ওখানে তোমার দিদি আছে, তোমার দিদিকে জিজ্ঞাসা করো। দিদি কি কি 5টা রস? আমি জানি। হাই আখের রস, কি তাল গাছের রস, দেখছো তো? খেজুর গাছের রস। বাহ, দেখছো বলছি তোমার ঠিক মনে থাকে। এইটা 5টা রস। হ্যাঁ ও মাসি, ওই 5টা রস নয় গো, এই 5টি রস কি কি তাহলে ভালো করে শুনে নেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রস দিয়ে দধি ভাণ্ডখানা সাজানো থাকে। ওই দধি ভাণ্ড নামযজ্ঞের শেষে ভাঙতে হয় ভূমিতে, তার উপর দিয়ে গৃহকর্তাকে গড়াগড়ি যেতে হয়। কেন? যেই গৃহকর্তা সেই ভাণ্ডের দধি ভাণ্ডের উপর দিয়ে গড়াগড়ি যায়, তার দেহে কোনোদিনের জন্য চর্মজনিত রোগ আসতে পারে না। বিদায় গৌর বিমানন্দে। তাই আমাদের পশমের সাথে কি রয়েছে জানো? কি রয়েছে গো? আর খুব ভালো লাগছে। কেন গো? পঞ্চরসের দধি আছে, তাই তো এত ভালো লেগেছে। আমার জানার প্রয়োজন নেই। আচ্ছা, তোমরা আমার ঘাটে এসেছো পারাপার হবে, তাই তো? বলি, এই যে সখী, আমি পারাপার করে দিতে পারি একটা শর্ত। কি শর্তে? কি শর্ত? যদি কিছু না মনে করো তাহলেই বলতে পারি। আমরা মনে করবো না। সত্যি বলছো? তোমাদের মাঝে দেখা যায় গো মাসি কি বলছে? ওগো নবীনা যুবতী, মাসি আমার ওগো নবীনা যুবতী, এইটা নবীনা যুবতী। হ্যাঁ গো, মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, মানিয়েছে। ওই যে ও মাসি, এই 80 বছর বয়সেও তুমি বলছো নবীনা যুবতী। আরে বুড়ি বুড়ি বুড়ি, বাজে কথা বলবো কেন না। কেন কেন? আমার বাঘটা বুড়ি হতে পারে, কেন? কিন্তু ভিতরটা কি রয়েছে? কি রয়েছে গো? কচি নরম শ্বাসের মতো। সত্যি বলছো? আমি কি বলি জানো? কি বলছো গো? ওই আমি নারকেল নারকেল নারকেল, সত্যি? ভিতরে জলে ভরা, সত্যি বলছো? উপরে আচ্ছা, উপরে ছড়া ভিতরে তবে আমার
যে নীল বসনা গো ওর কথা বলছি ওর যদি একটু পিতা মাতার পরিচয় দাও তাহলে আমি তোমাদের পারাপার করে দিতে পারি। বলি ও সখী ও মাসি, তোমার পরিচয় দিয়ে দাও, বেলা হয়ে যাচ্ছে। আমার পরিচয় এবং আমার পিতা মাতার পরিচয় চাইছে। দিয়ে দাও। ঠিক আছে, ওকে নাবিক বলি হ্যাঁ গো। আমি বলবো তুমি আমাদেরকে পারাপার করে দেবে তো? আরে আগে তো বলো, তারপরে আমি পারাপারের কথা ভাবছি। বিষভানু রাজনন্দিনী, আচ্ছা। বিষভানু রাজনন্দিনী, বিষভানু রাজনন্দিনী আয়ান ধরণী গো, যাহা বটে বসতি আমার নাম দিয়া ধারণে, যাহা বটে বসতি আমার নাম দিয়া ধারণে। ওই না বিশ্বভানু রাজনীতি, বিশ্বভানু রাজনীতি, বিশ্বভানু রাজনীতি আয়ান ধরণী। বিশ্বভানু রাজনীতি, বলো আয়ান ধরণী। ওই না বিশ্বভানু রাজনীতি, আয়ান ধরণী। কি বললে? বিশ্বভানু রাজনীতি আয়ান ধরণী। আচ্ছা 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 বলি ও নাবিক, হ্যাঁ গো। তুমি আমাদের পরিচয় দিয়েছো। আচ্ছা তাই আমি কি বলি জানো? কি বলছো গো? তোমারও পরিচয় দিতে হবে, তাই আমার মন কি বলে জানো? কি বলে গো? এই জীবনে ছিলে তাহলে কি মাসি? নদীর মতো সত্যি? গতিহারা। আচ্ছা 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 আচ্ছা। এই জীবনে ছিলে আচ্ছা নদীর মতো গতিহারা। বললো মাসি আমার পিতা মাতার পরিচয় জানো? তাহলে আমি বলছি শুনবো। বলো বলো, শাস্ত্রে কি বলেছে জানো? কি বলেছে? ওগো ভক্ত আমার মাতা পিতা। আচ্ছা, মাসি বলো বলো। ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। এই থামো থামো থামো। এই মানে সত্যি কথা বলতে কি তোমার উপরে এইখানে মনে হয়? কেন 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 তুমি এখানে বাজে কথা কেন বলছো? কেন বাজে কথা বলবো আমি? তুমি ভুল ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু। আবার গুরু নাকি? গুরু বলবো। এই যে মাসি ভালো করে বলো। মানে আমার শোনার ভুল হয়ে গেছে। আমি বলেছি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ও গুরু, হ্যাঁ গো। আচ্ছা বলো বলো বলো। বলবো ওগো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। ভক্ত রেখেছে মনম, ভক্ত রেখেছে মনম, বাঞ্ছা ভক্ত
কি বলছো ভালো করে বলো। বাঞ্ছা কল্পতরু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আমি কি বলি? আচ্ছা মায়েরা, বাঞ্ছা কল্পতরু, কল্পতরু অর্থ কি গো? কল্পতরু শব্দের অর্থ কি বলতে হবে মায়েদেরকে। হ্যাঁ, তরু শব্দের অর্থ কি গো মায়েরা? হ্যাঁ, চলে আসো চলে আসো চলে আসো। তরু শব্দের অর্থ বৃক্ষ। যে গাছের তলায় দাঁড়ালে, যে গাছের তলায় যে যেমন মনোবাসনা করে তার মনোবাসনা পরিপূর্ণ হয়। ভগবান গোবিন্দের চরণে দাঁড়িয়ে যে যা কামনা করে গো মা, গোবিন্দ কোনোদিন কারণে মনোবাসনা পরিপূর্ণ করতে বাকি রাখে গো। হ্যাঁ? আজকে যে এখানে এই নামযজ্ঞ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, যিনি গৃহকর্তা রয়েছেন সেই নামটা প্রীতম বাবু। প্রীতম বাবুর মনোবাসনা ছিল কন্যা সন্তান কোলে পেলে আমি হরিনাম সংকীর্তন করাবো নাকি, তাই তার মনোবাসনা পরিপূর্ণ হয়েছে, আজ হরিনাম সংকীর্তন হচ্ছে। একবার প্রীতম বাবুকে আশীর্বাদ করবার জন্য দুটি জন সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন না? বলুন একবার দুটি বাহু তুলে জোর করে বিদায় বলে নবীর মণি। তাই আমি কি বলি জানো? কি বলছো গো? ওরে ভক্ত আচ্ছা আচ্ছা আচ্ছা, মা পাপি তাই নাকি? ভক্ত হ্যাঁ গো, হ্যাঁ 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 হ্যাঁ। তোকে এত রোগে চড়াইছ বলি এই যে, হ্যাঁ বলো, আমি কেন এত রোদ্রুতে গুরু চড়াচ্ছি জানো? জীব শিক্ষা দেওয়ার লাগে আজ আমি এমন লীলা করিয়াছি। বেশ, তবে আমাদেরকে করে দাও। কি আমাদেরকে করে দাও। আমাদের এ মাসি সব এই যে মাসি, বলো, কি তুমি সবসময় উল্টো পাল্টা বলছো? তোমাদেরকে কি করে দেবো মানে কিটা কি করে দেবো? আমাদেরকে পারাপার করে দেয়। ও আচ্ছা, পারাপার করে দেবো। তোমরা যদি আমার কাছে পারাপার হতে চাও, একটা নিয়ম আছে। কি নিয়ম? ষোলো আনা কড়ি বিহনে কাউকে কোনো দিনের জন্য পারাপার করতে হবে না। মাসি হ্যাঁ বড়ি চাইছে। ঠিক আছে, নিয়ে আসি। আচ্ছা নিয়ে এসো। ওরে করি যদি লাগতো না বিগাগে জানি না, 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 করে আরে ধরো 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 আমার মাসের কামড়া ফেটে গেল ধরো। মানে একটাও মার কি মাঠে পড়বে না। কেন? প্রীতম বাবুর ঘরে প্যান্ডেল বাঁধতে আসছিল, তাদের বাঁশ বেড়ে গেছে, রেখে গেছে। এ মাসির নজর তার উপরে পড়ছে। হ্যাঁ ঠিক, বাঁশ খুলে যাচ্ছে। হায় হায়, ও প্রীতম বাবু, আরে বাড়িতে নেই? বাহ, এ তো আরো খারাপ। প্রীতম বাবু বাড়িতে নেই। বলি শোনো মাসি, এই সময় যাও, যা করছো করছো, বাঁশ খুলে লেসো লেসো,
বেঁধে দিয়ে ফেলে আসো, নাহলে একটাও মার মাটি পড়বে না। আরে তুমি তো করি চেয়েছো, তাই না? আমি তো এই কর্মটা করে ফেলেছি, কি করব? মানে এরা কি বাচ্চা ছেলে পেয়ে গেছে না কি? কেন করি চাইছি বলে এইটা করি। হ্যাঁ ওটাই তো করি। হ্যাঁ বাহ, ও দেখ তোমাদের পেছনে সবাই আছে। বাহ, আরে মাসি বলো এই করি না, তাহলে কোন করে লাগবে? বলছে প্যান্ট খুল তো, প্যান্ট খুল। ওই প্যান্ট খুল, প্যান্ট খুল। তুমি লোকের বাচ্চা প্যান্ট খুলো। এই তো করি কচি 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 তোর মা আছে নাকি এখানে? মা আছে নাকি এটা? নাই তো বেঁচে। এই যে করি পেয়ে গেছি। ওই তো তুমি তাহলে বাচ্চার জামা থেকে কড়ি খুলে নিচ্ছ? হ্যাঁ হায় হায় হায়, যাও তার মা নাই বলে তুমি রক্ষা পেয়েছো। তার মা যদি থাকবে একটাও মার মাঠে ফেলে দিত। এই কড়িও লাগবে না। তাহলে কোন করে লাগবে? আরে আচ্ছা, মায়েরা এরা কি জানে না? বাচ্চা খুকি খাটে পারাপার হতে গেলে পয়সা কড়ি লাগে। হ্যাঁ? সামনে তো সামনেই ঘাট আছে, হন্যাঞ্চকের ঘাট, তাই না? তার আগে ধারে গেছে দম ঘাটের ঘাট আছে। ঘাটে পারাপার হতে গেলে কড়ি লাগে, এরা জানে না। আরে পয়সা কড়ি, পয়সা কড়ি। মাসি টাকা পয়সা করে বলছি। আচ্ছা তুমি দিয়ে দিন। ঠিক আছে, সত্যি দিয়ে দিবে? কি করবে এখন? মানে ঘর থেকে বেরিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, দেখি কিরকম দাও। আরে সত্যিটা ফুচকা খাবে বলে সেই পয়সা। কেন সকাল থেকে বিনা পয়সায় মালিক বাবুর ঘরে ফুচকা খাবাই? না না, এখানে খাচ্ছে, আবার চিৎকা খাবে বলছে। সত্যি তারপরে আইসক্রিম খেয়ে যাবে। আইসক্রিম খাবে? আরে বলিস না, মালিক বাবুর ঘরে আছে, লাস্টে আছে আইসক্রিম। ও বাবু, তুমি তো খেয়েছিলে আইসক্রিমের ব্যবস্থা নাই? আছে, বিনা পয়সায় এরা খেতে পেয়ে যাবে। তবু বললে কথা। ঠিক আছে, আমি তোমায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, কত কড়ি নেবে দেখি একটু শুনি। ইয়ে কি আনা দিব তোমায় করি, তাই নাকি মাসি? পারি করবো তাড়াতাড়ি না সত্যি বলছো? পারি করবো তাড়াতাড়ি। বাজারের বেলা যায় পারি কুড়ি দাঁড়ানো, বাজারের বেলা যায় পারি কুড়ি দাঁড়ানো, ছোট ছোট মালিক বলি পারি করবো তাড়াতাড়ি মাঝি, পারি করবো বলিও মাসি, ওই একান্তে আমার ঘাটে পারাপার হওয়া যাবে না। দুই আনা। কি বললি? দুই আনা। বলিও মাসি, বলো বলো। দুটি পুকিরা নাগো, আচ্ছা ওটাই দুই এলাতে পারে হবে। আরে দুটি পুকিরা নাগো, ওটাই দুই এলাতে পারে হবে না। দুটি পক্ষ রয়েছে। আরে শোনো শোনো, আমরা জানি দুটো পক্ষ কি। কি গো? আচ্ছা মায়েরা বলুন তো, দুটো পক্ষ আমরা জানি, কোনে পক্ষ আর বর পক্ষ। কি হলো? তুমি শুধু খাবার জন্যই রেডি আছো। না খাবার চিন্তা করবে না, কি করবে? এই যে মাসি, দুটি পক্ষ মানে কি এক কন্যা পক্ষ বর পক্ষ? হ্যাঁ এটা নয় গো মাসি, দুটি পক্ষ, এক কৃষ্ণ পক্ষ, দুই শুক্ল পক্ষ। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমি আরেকটু বাড়ি দিচ্ছি। তুমি দেবে? হ্যাঁ গো, হ্যাঁ। কত দেবে গো সখী?